এই যে দেখেন ভারত এবং তার যে বিএসএফ মানে যে বর্ডার সিকিউরিটি ফোর্স, কত খারাপ তাই না, কত খারাপ, নির্মম নিষ্ঠুর। বাংলাদেশের দুইজন মানুষকে কি করছে, গুলি দিয়ে মেরে ফেলছে এবং তাদেরকে বলছে তারা নাকি চোরাচালানি। যে খবর ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে 2 বাংলাদেশি চোরাচালানকারী নিহত। হ্যাঁ, তো হত্যা করতে গেলে একটা অজুহাত তো দিতে হবে, এই জন্যই তাদেরকে বলছে চোরাচালানকারী। তো কী চোরাচালান করতেছিল ওখানে? গরু না ছাগল, হাঁস মুরগি, না অন্যান্য জিনিসপত্র? তাহলে ওই বাংলাদেশের মানুষ তো এটাই বলে যে ভারতের এই বিএসএফের ভয়ঙ্কর নির্মম নিষ্ঠুর, এদের মধ্যে কোনো মানবতা নাই, এরা বাংলাদেশের মানুষ দেখা মাত্রই গুলি দিয়ে মারে, এরকমই তো বাংলাদেশের ন্যারেটিভ। এগুলো শুনতে শুনতেই তো আমরা অভ্যস্ত। ঠিক এভাবেই কিন্তু তারা যে ফেলানি নামে একটা মেয়েকে গুলি দিয়ে মারছিল তাই না, এবং যার লাশ কিন্তু ওই যে কাঁটা তারের উপরে ঝুলতেছিল। তো ওই ফেলানির ঘটনা কিছু, ফেলানি ও তার পরিবারের সাথে তারা কিন্তু ওই যে ভারতের মধ্যে অবৈধভাবে ঢুকছিল। পরে বিএসএফ যখন তাদেরকে চ্যালেঞ্জ করে তখন তারা দৌড়ে আবার বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করতেছিল। তো ওই যখন ফেলানি ওই ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছিল, তো তখন ওই কাঁটাতারের বেড়া বেয়ে উঠতেছিল এবং ওই অবস্থায় ওই বিএসএফ মানে ভারতীয় বিএসএফ গুলি দেয়। ওই ঘটনাটা এরকম ছিল এবং এটা নিয়ে তো বাংলাদেশে কত তুলকালাম কাণ্ড হয়েছিল তাই না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বাংলাদেশের পক্ষ থেকে একবারও বলা হয় নাই যে এই ফেলানি ভারতে ঢুকছিল অবৈধভাবে, এবং সেই হেতু ভারতের বিএসএফ তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছিল। তো তাদের তো মানে সীমানা পাহারা দেওয়ার জন্যই তো তাদের চাকরি দেওয়া হয়েছে তাই না, এবং তাদের উপরে নির্দেশ অবৈধ অনুপ্রবেশকারী হওয়া দেখা মাত্র তাদেরকে গুলি করতে হবে। কেন গুলি করতে হবে সেটাও কিন্তু সুনির্দিষ্ট কারণ আছে, সেটা একটু পরে বলবো। বাট এখানে এই যে ত্রিপুরায় এই যে ভারত বাংলাদেশ সীমান্তে 2 বাংলাদেশি চোরাচালানকারী যে নিহত হলো, আমার মনে হয় যে এখানেই একই ঘটনা। বাংলাদেশ থেকে এরা ভারতের মধ্যে ঢুকছিল, এখন চোরাচালানের উদ্দেশ্যে না অন্য কী উদ্দেশ্যে কে জানে, বাট ঢুকছিল তো অনুপ্রবেশকারী মানে অবৈধ। অর্থাৎ বিএসএফের উপরে অর্পিত যে নির্দেশ এবং তাদের যে দায়িত্ব যে ওদেরকে গুলি করবা, ওদেরকে কোনোভাবে অ্যারেস্ট ম্যারেস্ট করার দরকার নেই, স্রেফ গুলি করবা, মেরে ফেলবা। তো এই জিনিসটাই তো আসলে ওই আমাদের বাংলাদেশের মানুষের কাছে খারাপ লাগে তাই না। গুলি দিয়ে মারবে কেন? দরকারে তাদের গ্রেপ্তার করবে, ধরে নিয়ে জেল হাজতে দিতে পারে, আন্তর্জাতিক আইন কানুন নানা কিসিম আছে, অতঃপর তাদেরকে হয়তো বাংলাদেশে ফেরত দিবে। এটাই বাংলাদেশের মানুষের দাবি হলো এটাই। কিন্তু একবারও প্রশ্ন করে না, বা একবারও এই প্রশ্ন তাদের মাথায় আসে না যে বাংলাদেশের মানুষ খালি ভারতের মধ্যে অনুপ্রবেশ করে অবৈধভাবে, ভারতের মানুষ তো বাংলাদেশে অবৈধভাবে ঢোকে না। কি ঢোকে নাকি? ওই মাঝে মাঝে শুনি 2-1 বিএসএফ ঢুকে পড়ে, তাও নাকি পরবর্তীতে শোনা যায় ওই যে সমস্ত জায়গায় ওই নাই, তার কাটা বেড়া টেড়া নাই, অনেক জায়গাতে এখনও এরকম ওপেন আছে। তো পশ্চিমবাংলার বাইরের লোকজন যারা নাকি বিএসএফে আছে, তারা যদি ওই জায়গায় ডিপ্লয়েড হয়, অনেক ক্ষেত্রে তারা ওই সীমানাগুলো চিনতে পারে না। এই জন্য এরকম অবস্থায় কিন্তু বস্তুত ওরা যে সীমানা পেরিয়ে অনেক ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ে, বিষয়টা কিন্তু আসলে এরকম। তো এটাই অর্থাৎ ওই বিএসএফ জাতীয় ওই যারা নাকি ডিউটি করে, তারাই অনেক ক্ষেত্রে ওই যে ভুলভাবে বাংলাদেশে ঢুকে পড়ে। বাট ভারতের সাধারণ যে পাবলিক, ভারতের সীমানা অঞ্চলে যে কি চোরাকারবারি নাই আছে, অবশ্যই 100%। সেখানে অনেক চোরাকারবারি আছে, তো গরু টরু বাংলাদেশে পাচার করে। ভারতের মানুষ হিন্দু, গরু খায় না, এই জন্য গরু খুবই সস্তা, ওরা যদি বাংলাদেশে এগুলো ঢুকাতে পারে অনেক দাম পায় তাই না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতের এরা এত শেয়ানা, এরা কোশ্চেনকালও ভারত থেকে বাংলাদেশের মধ্যে ঢোকে না, এরা বাংলাদেশের পাবলিকের কাছে চোরাকারবারির কাছেই কিন্তু গরু বিক্রি করে। কিন্তু শর্ত একটা, আমরা ভাই তোমাদের বাংলাদেশে গরু পৌঁছায় দিতে পারবো না, তোমরা এসে নিয়ে যাবে। এন্ড বাংলাদেশের মানুষ তারা তো খুবই ডেয়ারিং, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ওইটা বিএসএফ ফিএসএফ এগুলো হিন্দু মালান তাই না, মুশরিক, ওদেরকে ভয় করবে কি মুমিন মুসলমান? মাথা খারাপ, একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। তো এই জন্য বাংলাদেশের মুমিন মুসলমানরা ভয়ঙ্কর দুঃসাহসী।
এরা শুধুমাত্র কি যে ইন্ডিয়ার বর্ডার পার হয় না, কি যে নদী খাল মরুভূমি সাগর পাড়ি দিয়ে কোথায় চলে যায়, ইতালি স্পেন, তাই না, কত কোন জায়গায় চলে যায়। অনেকে তো আবার মেক্সিকো গিয়ে ওই যে ইয়েতে ঢোকে, আমেরিকাতে ঢোকে। তো বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর দুঃসাহসী বলেই তো এটা সম্ভব। আর সেখানে বাংলাদেশের একেবারে পার্শ্বে ভারত, সেখানে সীমানা বাড়ি দিয়ে ঢুকতে পারবে না, এটা কোনো কথা হলো? বাট ভারতের লোক তো শেয়ানা, এবং ভারতের যে মুসলমান লোকগুলো আছে ওই যে সীমানা অঞ্চলে বসবাস করে, তারাও কিন্তু বাংলাদেশে ঢোকে না। ইন্টারেস্টিং ব্যাপার না? কিন্তু বাংলাদেশের মমিন মুসলমান কিন্তু ধাম ধাম করে ঢুকে যায়। আর যখনই ঢুকে যায় তখনই এই বিএসএফ তাদের উপরে গুলি মারে এবং তারা মারা যায়। আপাত দৃষ্টিতে যদি দেখা হয়, মানে উপরে যদি দেখা হয়, তাহলে তো অবশ্যই ঘটনাটাকে মনে হয় যে বিএসএফ ভয়ঙ্কর রকমভাবে কি নির্মম, নিষ্ঠুর, এবং এই হেতু তারা গুলি চালায়। কিন্তু আসল কথা হচ্ছে ভাই, বিএসএফ বলেন আর যাই বলেন, মানে ভারতের যে সীমান্তরক্ষী ভাই, তারাও তো মানুষ। তারা কি ঠান্ডা মাথায় কাউকে গুলি দিয়ে মানুষ মারতে চায় নাকি? মানুষ কি কখনো ঠান্ডা মাথায় কাউকে গুলি দিয়ে মারতে চায়? মানুষ গুলি দিয়ে বা ছুরি চাকু চাপাতি দিয়ে কখন মারে? যখন প্রচণ্ড রকম হয়তো যুদ্ধ বিগ্রহ শুরু হয় অথবা প্রতিশোধের ব্যাপার স্যাপার আছে এরকম। কিন্তু স্রেফ যারা ডিউটি করে তারা গুলি দিয়ে মানুষ মারবে ওই পাখি শিকার করার মতো, ভাই এটা আসলে হয় না। অর্থাৎ বোঝাই যায় যে সরকারের তরফ থেকে এদের উপরে কঠিন নির্দেশ আছে যে এইভাবে অবৈধভাবে যারা ভারতে প্রবেশ করবে তাদেরকে গুলি দিয়ে মারতে হবে, এবং এই হেতু তারা হয়তো অনিচ্ছাকৃতভাবে হলেও সেটা করে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের সরকার যদি পলিসিগত কারণে এরকম গুলি দিয়ে মারার নির্দেশে বিএসএফকে দিয়ে থাকে, এবং অবশ্যই দিয়েছে, তা নাহলে গুলি দিত না, তো ভারত কেন এই ধরনের একটা অমানবিক মানে বর্বর একটা নির্দেশ দিয়ে বসে আছে বলেন? কি কারণটা কি? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি এবং কিছু লোকজনের সাথে মতামত বিনিময় করে দেখছি যে এর রহস্যটা হলো এরকম গুলি দিয়ে মারে বস্তুত বাংলাদেশের মানুষ যেহেতু বেপরোয়াভাবে ভারতে ঢোকার চেষ্টা করে অবৈধভাবে, তো তাদেরকে আসলে ভয় দেখানোর জন্য এরকম গুলি দিয়ে মারে যে ভাই এরপর তোমরা আর কেউ ঢুকো না। আর যদি এদেরকে নিয়ে ধরে গ্রেপ্তার করে নিয়ে টিয়ে যাইতো তাহলে কিন্তু ওই বাংলাদেশের মানুষ একেবারেই ভয় পাইতো না, দলে দলে তারা ঠিক এরকম ঢুকতো। আর সেক্ষেত্রে বিএসএফের পক্ষে কয়জনকে গ্রেপ্তার করা সম্ভব হতো? আর গ্রেপ্তার করতে গেলেও তো ঝামেলা, দৌড়ি, তাই না? তো গুলি দিয়ে মারে বস্তুত ভয় দেখানোর জন্য, এবং এটা আমার কাছে মনে হয় যে অনেকটা ওই ইসলাম থেকে এই শিক্ষাটা নিয়েছে কিনা কে জানে। কারণ নবীর একটা হাদিস আছে, সেই নবীর হাদিসে বলা আছে, নবী বলছেন যে অমুসলিমদের মধ্যে ভীতি সঞ্চার করার মাধ্যমে আমাকে বিজয়ী করা হয়েছে। অর্থাৎ বস্তুত ইসলামের বিধান হচ্ছে অমুসলিম যারা তাদের মধ্যে ভীতি প্রদর্শন করতে হবে, তাহলে তারা দলে দলে ইসলামে কবুল হবে বা ইসলামের কাছে সারেন্ডার করবে। তো মনে হয় যে ভারতের সরকার এবং তার এই বিএসএফ ওই ফর্মুলা অনুসরণ করে তারা ভীতি সঞ্চার করতে চায়, যাতে করে বাংলাদেশের লোকজন আর অবৈধভাবে ভারতে ঢোকে না। এইবার কিন্তু অনেকে এইবার বলবে যে কেন পৃথিবীর অন্যান্য যে সভ্য দেশ আছে সেখানে এরকম অবৈধভাবে বর্ডার দিয়ে কত মানুষ তো ঢোকে, হাজারে হাজারে কত মানুষ ঢোকে, লাখে লাখেও তো ঢুকছে একসময়। কই, ওরা তো গুলি দিয়ে মারে না, ওরা তো তাদেরকে ধরে নিয়ে গিয়ে তারপরে ক্যাম্পে ট্যাম্পে নিয়ে যায় ইত্যাদি অমুক সমুক। তো তাই যদি হয় তাহলে ভারত কেন তাদের গুলি দিবে, তাদের কেন ধরবে না? হ্যাঁ, এই কথাগুলো কিন্তু অনেকে বলে, এবং এটাও বলে যে এটাই নাকি আন্তর্জাতিক রীতিনীতি, নিয়ম কানুন ইত্যাদি। খুবই দুর্দান্ত যুক্তি, বাট এই যুক্তিটার মানে লুফলটা কোথায় জানেন? লুফলটা হলে আমরা জানি যে এই বাংলাদেশেরই মানুষ ওই যে নদী খাল মরুভূমি সাগর বাড়ি দিয়ে ইউরোপে ঢোকে, তারপর ওই যে আমেরিকাতে ঢোকে না, তো সেক্ষেত্রে তাদের গুলি দিয়ে কেন মারে না? এটা কি আসলে তাদের হিউম্যান রাইটসের প্রতি মারাত্মক মমত্ববোধ আছে এই কারণে? জি না, বিষয়টা হলো ওরকম না। বিষয়টা হলো এই ইউরোপিয়ান দেশগুলোতে আসলে শ্রমিকের ঘাটতি আছে। হ্যাঁ, এদের দেশে জন্মহার খুব কম, এদের দেশে কিন্তু শ্রমিকের ঘাটতি আছে, এবং এখন অলরেডি বিপুল পরিমাণ কিন্তু বয়োবৃদ্ধ লোক বেড়ে গেছে যাদেরকে পেনশন দিতে হয়, এবং সরকারের উপর প্রচণ্ড চাপ পড়ে। অ্যাট দ্য সেম টাইম লেবার ফোর্স অনেক কমে গেছে। ফলে হচ্ছে কি এই সমস্ত দেশ কিছুটা হিউম্যানিটি তো দেখায় বটেই, কারণ ইউরোপিয়ানরা আর যাই হোক হিউম্যান রাইটসের প্রতি তো তাদের একটা নজর আছে, বাট ইভেনচুয়ালি তারা এটাকে হিসাব করে এগুলার ঠিক আছে আমাদের দেশে আশ্রয় প্রশ্রয় দিলে অসুবিধা কি, এরা তো ওয়ার্ক ফোর্স হিসাবে অবশেষে কাজ করবে। অর্থাৎ যেহেতু তাদের দেশে
ওয়ার্কফোর্সের ঘাটতি আছে, এই হেতু তারা এটাকে একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো আসলে এগুলোকে আশ্রয় প্রশ্রয় দেয়। এটাই হলো আসল কারণ। এখন এই কারণ কি ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয় কি? না, তা তো প্রযোজ্য না ভাই। ভারতের ওয়ার্কফোর্সের তো অভাব নেই, ভারতে প্রচুর লোকজন বেকার। অর্থাৎ এখানে বাংলাদেশ থেকে লোকজন ঢুকে ভারতের মধ্যে ঢুকে বসে যাবে, তারপর এখানে ওখানে। এবং আমরা তো দেখছি যে পশ্চিমবঙ্গে এরকম খালি যে হিন্দুরা গেছে তা না, লাখে লাখে মুসলমানরাও গেছে, লাখে লাখে মুসলমানরাও গেছে। এবং এই সমস্ত মুসলমানরা রীতিমতো সেই দিল্লি, মুম্বাই, তারপর মাদ্রাজ, বিভিন্ন জায়গায়, খালি পশ্চিমবঙ্গে না, বিভিন্ন অবাঙ্গালি অধ্যুষিত অঞ্চলে তারা গিয়ে সেখানে কাজকাম করে এবং তাদেরকে ভারত সরকার ধরে ধরে ওই যে পুষব্যক্ত করে, আমরা দেখি পুষব্যক্ত করে। এখন আসল ঘটনা হচ্ছে যে পশ্চিম ইউরোপীয় দেশগুলো যেখানে এদেরকে গুলি দিয়ে মারে না, তার কারণ হচ্ছে তাদের ওয়ার্কফোর্স দরকার, লেবার শর্টেজ আছে। এই জন্য এইগুলোরে নিয়ে ওই রাজনৈতিক আশ্রয় টাশ্রয় দিয়ে, ওয়ার্ক পারমিট দিয়ে বলে কাম কাজ করে গা, মানে তাদের ওয়ার্কফোর্সের ঘাটতি মিটানোর জন্য এই কাজটা করে। বাট ভারতের ক্ষেত্রে তো এই যুক্তি প্রযোজ্য না বা এই পরিস্থিতি প্রযোজ্য না। ভারতের তো আর ওয়ার্কফোর্সের অভাব নেই, লেবার ফোর্সের অভাব নেই, তাই না? বাংলাদেশের থেকে এই সমস্ত লোকজনগুলো ঢুকলে বরং তাদের আরও বিপদ না। অর্থাৎ যে যুক্তি পশ্চিমা বিশ্বের দেশের ক্ষেত্রে প্রযোজ্য, সেই একই যুক্তি তো ভারতের ক্ষেত্রে প্রযোজ্য না, তাই না? সেই একই যুক্তি তো ভারতের ক্ষেত্রে প্রযোজ্য না। এবং এই হেতু বস্তুত কোনোভাবেই যাতে বাংলাদেশের লোক ভারতে ঢুকতে না পারে, ওই জন্যই এই গুলি দেওয়ার নির্দেশ, যাতে করে ভয় পেয়ে আর না আসে। যাই হোক, পরিশেষে যেটা বলতে চাই, আমি বাংলাদেশের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে ভারত সীমান্তে মানুষ মারা যায়, ভাই একতরফা বাংলাদেশের মানুষ মারা যায় কেন? কারণ হলো তারা একতরফা বাংলাদেশের মানুষই অবৈধভাবে ভারতে ঢোকে। ভাই ভারতের কোনো লোক, এমনকি মুসলমানও, সে তো অবৈধভাবে বাংলাদেশে ঢোকে না। এই জন্য বাংলাদেশের ওই যে বর্ডার গার্ড এখন না, আগে ছিল বিডিআর, তারা এদেরকে গুলি দিয়ে মারার সুযোগ পায় না। বাংলাদেশে ব্যাপক জনসংখ্যার বৃদ্ধি, যাদের অনেকেরই কাজ কাম নাই, তারা যে কোনো মূল্যে যে কোনোভাবে বাংলাদেশ থেকে ভেগে যেতে চায়। এবং এই হেতু যারা শ্রমজীবী টাইপের মানুষ, হিন্দু তো আছেই, একই সাথে মুসলমানরাও হাজারে হাজারে না লাখে লাখে ভারতের মধ্যে ঢোকার জন্য বেপরোয়া হয়ে যায় অবৈধভাবে। তো এইগুলো ঠেকাতে গেলে ভারতের কী করা উচিত? এদের কয়জনকে গ্রেপ্তার করবে? তার থেকে গুলি দিয়ে দুই একটাকে মেরে তাহলে ভয় দেখানোর চেষ্টা করে। এখন বাংলাদেশের মানুষ যদি তারপরেও ভয় না পায়, তাহলে ভারতের কী করার আছে? এটা আমি ভারতের পক্ষে বলছি না, আমি জাস্ট সিচুয়েশনটা আমি বললাম, রিয়ালিটিটা আমি বলার চেষ্টা করলাম। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকবে, সর্বপ্রথমে তো বাংলাদেশের বর্ডার গার্ডদেরই উচিত ওইগুলোকে প্রতিহত করা, তাই না? তো তাদের কাম কি? তাদের চাকরি বাকরি দেওয়া হয়েছে কেন? তারা সব বেতন খায় কী জন্যে? বাংলাদেশের থেকে লোক অবৈধভাবে ভারতে ঢুকতে যাবে, তো তারা কিছুই বলবেন? এটা কোন ধরনের কথা? তারা মনে করবে ঠিক আছে, বাংলাদেশের থেকে ভারতে ঢুকে যাওয়া অসুবিধা কি, লোক তো কিছু কমলো। ভাই এই ধরনের ধ্যান ধারণা নিয়ে বসে থাকলে তো হবে না। সেক্ষেত্রে ভারত তো আপনাদের প্রতি অনুকম্পা দেখাবে না, আর দেখাবেই বা কেন? বাংলাদেশের লোকজন যেভাবে ভারতকে ঘৃণা করে অলরেডি আমরা দেখছি, তাই না? তো যারা নাকি ভারতকে ভয়ঙ্কর ঘৃণা করে, তারা আবার ভারতে ঢোকে কেন বলেন? তারা ঢোকে কেন? এবং সেক্ষেত্রে এদেরকে কি ওই ধরে নিয়ে ওই গ্রেপ্তার করে নিয়ে চা পানি খাওয়াবে আর বলবে নাকি যে ভাই আর আসিস না, এরকম মিষ্টি কথা বলবে? কি মনে হয় আপনাদের? ধন্যবাদ।